করব আর হাতে তালি দিয়ে হরি নাম করলে আমাদের দেহে যত পাপ আছে সব চলে যাবে। তাহলে কি বলবো গো? হরি হরাই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরে হরাই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরাই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন আপনারা মায়াপুরে গেছেন তো, নবদ্বীপে গেছেন তো, মহাপ্রভু কি করে আছে? হাত দুটো তুলে নেই, নিচে লাভিয়েছিল 535 বছর হাত দুটো তুলে আছে। ওই মহাপ্রভুকে একদিন একটার ভক্ত বলেছিল যে প্রভু এই যে 535 বছর তুমি হাত দুটো তুলে আছো, তোমার কষ্ট হয় না? তা গৌর হরি বলেছিল, ওরে তোদের যদি 2 মিনিট 5 মিনিট হাত তুলতে এত কষ্ট হয় আর আমি 535 বছর হাত তুলে আছি, আমার কত কষ্ট বল। বলে প্রভু আপনি হাত দুটো নামিয়ে নেন। বলে হাত নামানো যাবে না কেন? বলে যারা বাড়িতে টিভি সিরিয়াল দেখছে, যারা বাড়িতে টিভি সিরিয়াল দেখছে তারা তো এই জায়গায় আসে না। আমি যদি হাত দুটো নামিয়ে নিই তারা জানবে কি করে আমি হাত দুটো তুলেছিলাম? এ হাত নামানো যাবে না। বলে প্রভু আমরা ওদের বুঝিয়ে সুজিয়ে আনছি এই জায়গায়, এবার তো তুমি হাত নামিয়ে নাও। বলছে না হাত নামানো যাবে না। বলে কেন? বলে ওই যে ছোট ছোট বাচ্চাগুলো, ওই ছোট ছোট বাচ্চাগুলো ওরা তো জানবে না আমি হাত নামিয়ে নিলে আমি হাত তুলেছিলাম, ওরা জানবে কি করে যে আমি হাত তুলেছিলাম? এ হাত নামানো যাবে না। বলে প্রভু ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা হাত তোলাবো, তুমি নামিয়ে নাও। বলে না। বলে কেন? ভক্ত আর ভগবানের কথা হচ্ছে। বলে কেন? বলে যারা মাতৃগর্ভে রয়েছে, যারা মায়ের গর্ভে আছে তারা তো জানবে না আমি হাত নামিয়ে নিলে, তাই এই হাত নামানো যাবে না। তাহলে আমরা কেন পারবো না মা একটু হাত তুলতে? সবাই মিলে দুটো হাত তুলতে দেখি মা, কি বলবো? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতান হরি গুরু বৎসলাল ভাগবত গীতা, শ্রী অদ্বৈত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। ভালো লাগছে? ওই তো মা সামনে বসে বসে কি সুন্দর হাতে তালি দিচ্ছে। আমার মনে হচ্ছে ছুটে গিয়ে ওই মায়ের চরণ তলে বসে বলি
আমরা হাতে তালি দিয়ে ভগবানের নাম করলাম, কত আনন্দ হলো না মা, কত আনন্দ হলো। এই যে হরি নাম করতে করতে কত মানুষ চলে গেছে মা, কৃষ্ণ নাম করতে করতে কত ভক্তরা চলে গেছে, কত যোগী মুনি ঋষিরা জনম জনম তপস্যা করে চলে গেছে, কত সাধুগণ বৈষ্ণবগণ চলে গেছে। কিন্তু নামের কি শেষ হয়েছে মা? নামের শেষ হয়েছে? নামের কোনোদিনও শেষ নাই মা। কৃষ্ণদাস বাবাজি তিনি সারা জীবন চৈতন্য চৈতামৃতের কথা কলম দিতেন, তিনি ভগবানের কথা লিখতেন মা। একদিন তিনি কলম দিলেন যে ইতি চৈতন্য চৈতামৃত সমাপ্ত। তিনি সমাপ্ত করে দিয়ে গঙ্গার ঘাটে গেছে স্নান করতে। বাবা গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে দেখছে যে এতটুকু একটা চড়ুই পাখি গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, বালুকাতে গা ঝাড়া দিচ্ছে, গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছে, বালুকাতে গা ঝাড়া দিচ্ছে। বাবাজি দেখে থাকতে পারলেন, সেই পাখিটাকে বলে উঠলেন, পাখি রে তোর কি এখনো স্নান করা হলো না রে? আমার যে কৃষ্ণ সেবা করা হয়ে যায়, আমাকে একটু ঘাটটা ছেড়ে দে। এতটুকু পাখিটা কি বলছে জানো মা? বলে যতক্ষণ না গঙ্গার জল শূন্য হয় ততক্ষণ আমি কাউকে ঘাট ছাড়বো না। বাবাজি হেসে উঠল, এতটুকু একটা পাখি হয়ে তোর মনের মধ্যে এত বড় বাসনা জেগেছে যে তুই গঙ্গার জলটা শুকনো করে দিবি, তা তুই মনে থাকিস রে পাখি। এতটুকু পাখিটা বলছে, কি বলছে জানো মা? বলে আমি থাকি এমনে 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 এমনে, আমি থাকি বৃন্দাবনে বৃন্দাবনে, আমি থাকি ভক্তির মনে ভগতের মনে। তুমি যদি চৈতন্য চৈতামৃত সমাপ্ত করে দিতে পারো, আমি কেন পারবো না ওই গঙ্গার জল শুকনো করে দিতে? বাবাজি চমকে উঠলেন, কে? তবে কি ভগবান, তবে কি ভগবান আমাকে পাখি রূপে বুঝিয়ে দিল যে সে ভগবান। তিনি যে ছোটতে ছোটতে কুঠিরে গিয়ে ভগবানের চরণে আছেন। দয়াময় এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা দয়াময়? আজ যে আমি ভুল করেছি, অপরাধ করেছি ঠাকুর। তিনি যে কলম দিয়েছিলেন কি চৈতন্য চৈতামৃত সমাপ্ত, তিনি তার ভুল বুঝতে পেরে মা মাঝে একটা ওয়াদ বসিয়ে আবার তিনি কলম দিলেন যে ইতি চৈতন্য চৈতামৃত অতি সংক্ষেপে সমাপ্ত। তাহলে মা এই কৃষ্ণ নাম করতে করতে কত মানুষ চলে গেছে, কিন্তু নামের তো মা শেষ নাই। নামের কি শেষ আছে মা? নামের কোনোদিনও শেষ নাই। তাহলে আমরা কলিকালের মানুষ, আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে গো? আমাদের গৌরাঙ্গ বলিতে হবে, এই না পুলক শরীরে গৌরাঙ্গ লিতে হবে, পুলক পুলক
গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, আর হরি হরি বলিতে যেন আমাদের নয়ন বহে ফিরে। কিচ্ছু লাগবে না, কেজি কেজি সন্দেশ দিয়ে ভগবানকে ডাকতে হবে না, কেজি কেজি ফল দিতে হবে না, শুধু দু ফোঁটা নয়নের জল বর্ষণ করে হা গৌর হা কৃষ্ণ বলে ডাকলে ভগবান থাকতে পারে না। এই গাড়ি বাড়ি ধন দৌলত তোমার যা কিছু থাক না কেন, কেউ তোমার সঙ্গে যাবে না মা, কিন্তু শেষের দিনে একজন তোমার সঙ্গ ছাড়বে না। সে কে গো? সে কে গো মা? সে হলো হরিনাম। তোমার যা কিছু থাকে না কেন কেউ যাবে না, কিন্তু শেষের দিনে একজন তোমার সঙ্গ ছাড়বে না। একবার সেই দিনটার কথা ভেবে দেখুন তো বাবা, যেই দিন আমাদের চারজনাকে কাঁধে করে নিয়ে যাবে, সেই দিন আমাদের অবস্থাটা কেমন হবে গো? তাই বর্ধমান জেলার যার নাম ভবা পাগলা, তিনি বাংলা সহজ সরল কথা বললেন। কি বললেন গো? কি বললেন? ও তোর সোনার যেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পড়ে নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া নীলাকাশে যাবি উড়ে, যাবি উড়ে কত দাবি দাবি পোশাক পরেছি, সেই দিন আমাদের শরীরটার কি অবস্থা হবে জানো না? কি হবে গো? সেদিন পিঠের চামড়া যাবে
মা কীর্তন করতে এসেছি, লীলাটা করতে হবে। তা লীলাতে যাওয়ার আগে এই যে রাত্রি জেগে আজ হরি নাম শুনতে বসেছি, আগে জানবো যে হরি নামের মাহাত্ম্যটা কি, হরি নাম করলে কি হয় আর না করলেই বা কি হয় সেটা আমরা আগে জানবো। কষ্ট করে যখন রাত্রি জেগে বসেছি, আগে জানবো হরি নামের মাহাত্ম্যটা কি। আমরা তো সকলেই জানি গো যে নারদ সব সময় হরি নাম করে না, নারদ সব সময় হরি নাম করে। তার নারদের মনের মধ্যে একদিন প্রশ্ন জাগলো যে আমি তো সব সময় হরি নাম করি, কিন্তু হরি নামের যে মাহাত্ম্যটা কি এটা তো আমার জানা হলো না, এটা আমাকে জানতে হবে। আর এটা জানতে গেলে আমাকে যেতে হবে ভগবান শ্রী কৃষ্ণের কাছে। এই নারদ ছুটতে ছুটতে গেলেন ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু একই নারদ তুমি এমন সময় তুমি এখানে কেন? ভগবান বলছে প্রভু গো, আমি শুধু একটা প্রশ্ন জানবার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বলো তোমার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হলো হরি নামের মাহাত্ম্যটা কি? হরি নাম করলে কি হয়, না করলেই বা কি হয়, অপরকে শোনালেই বা কি হয়? ভগবান মনে মনে ভাবছে যে আমার নাম আমি যদি বলে দিই তাহলে তো আমার অহংকার করা হয়ে যাবে, তাই এটা আমি বলতে পারবো না। নারদকে বলছে, নারদ এটা আমি তোমাকে বলতে পারবো না, এটা যদি তুমি জানতে চাও চলে যাও সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। নারদ ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে হাজির। ব্রহ্মাকে গিয়ে ডাকছে পিতা। নারদ ব্রহ্মাকে পিতা বলছে কেন? না, ব্রহ্মার মানস পুত্র হলো নারদ, তাই বলছে পিতা আজ আমি আপনার কাছে ছুটে এসেছি শুধু একটা প্রশ্ন জানবার জন্য। বলো তোমার প্রশ্নটা। আমার প্রশ্নটা হলো হরি নামের মাহাত্ম্যটা কি, হরি নাম করলে কি হয় আর না করলেই বা কি হয়? ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আমি চার মুখে হরি নাম করি, চতুর্মুখে হরি নাম করি, কিন্তু হরি নামের মাহাত্ম্যটা যে কি সেটা তো আমার জানা নেই, এটা তো আমি বলতে পারবো না। নারদকে বলছো, নারদ এটা আমি বলতে পারবো না, এটা যদি তুমি জানতে চাও চলে যাও কৈলাস পর্বতে ভোলানাথের কাছে। নারদ মনে মনে চিন্তা করলেন যে আজ যেখানেই যেতে বলবে সেখানেই যাব, কিন্তু হরি নামের যে মাহাত্ম্যটা কি সেটা আমাকে জানতে হবে। ছোট্ট ছোট্ট গেল মা কৈলাস পর্বতে। মা পার্বতী ভোলানাথের পদসেবা করছে, আর এমন সময় নারদ ডাক দিয়েছে, প্রভু কি ব্যাপার, তুমি কৈলাস পর্বতে কেন? বলে, প্রভু গো আমি কত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি শুধু একটা প্রশ্ন জানবো বলে। বলো তোমার প্রশ্নটা কি, হরি নামের মাহাত্ম্যটা কি, হরি নাম করলে কি হয় আর না করলেই বা কি হয়? ভোলানাথ মনে মনে চিন্তা করলেন যে আমি পঞ্চমুখে হরি নাম করি, একটু হরি নাম শোনবার জন্য আমি শ্মশানে গিয়ে পড়ে থাকি, কিন্তু হরি নামের যে মাহাত্ম্যটা কি এটা তো আমারও জানা নেই। নারদকে বলছে, নারদ এটা যদি তুমি জানতে চাও চলে যাও জমালয়ে ধর্মরাজের কাছে। নারদ মনে মনে চিন্তা করছে, যেখানেই যেতে বলবে আজ আমি যাব, কিন্তু হরি নামের যে মাহাত্ম্যটা কি সেটা আমাকে জানতেই হবে। নারদ ছুটতে ছুটতে চলেছে মা জমালয়ে যমরাজের কাছে। আমরা এই মর্তধামে আছি মা, যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যেই দিন আমরা ইহ জগতে ছেড়ে চলে যাব, সেই দিন আমাদের দেহটা পড়ে থাকবে, কিন্তু আমাদের এই মনটাকে নিয়ে যাবে সেই যমরাজ জমালয়ে।
আমরা কি করেছি না করেছি সব আমাদের পাপ পুণ্যর বিচার হবে ওই জমালয়ে। তাই নারদ চলেছে মা সেই জমালয়ে, মুখে সেই নাম করতে করতে যাচ্ছে গো। কি বলছে জানো মা? কি বলছে গো? হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ নারদ তুমি এই জমালয়ে কেন? কি ব্যাপার? তাছাড়া এতদিন পর আমাদের কথা মনে পড়লো? বলে ধর্মরাজ একটা প্রশ্ন জানবার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে। বলো তোমার প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্যটা কি? হরিনাম করলে কি হয়, না করলেই বা কি হয়? ধর্মরাজ বলছে নারদ হরিনামের যে মাহাত্ম্যটা কি সেটা আমি তোমাকে মুখে বলতে পারবো না। আমার এই জমালয়ে 7টি দ্বার আছে, তুমি 7টি দ্বারে ঘুরে ঘুরে দেখো হরিনাম করলে কি হয় আর না করলেই বা কি হয়। তবে শোনো নারদ, তোমাকে আমি একটা কথা বলি, তুমি 7টা দরজা আছে, 6টা দরজায় যাবে, ভুলেও যেন তুমি 7 নম্বর দরজায় যেও না। ওমা যার নাম নারদ, যার নেই কোনো ক্রোধ, সেই হয় নারদ। নারদ মনে মনে চিন্তা করছে যেই জায়গায় আমাকে যেতে বারণ করেছে আমি সবার আগে যাব সেই দরজায়। নারদ দেরি করলো না, ছুটতে ছুটতে গেল সেই 7 নম্বর দরজায়। 7 নম্বর দরজায় গিয়ে দেখলো হাজার হাজার নর নারীর বিচার হচ্ছে, পাপ পুণ্যের বিচার হচ্ছে। নারদ মনে মনে চিন্তা করছে তবে কি এরা মুক্তি পাবে না, এদের কোন পাপের শাস্তি? এই কথা বলতে বলতে নারদ গেল 6 নম্বর দরজায়। 6 নম্বর দরজায় গিয়ে দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ওই ধর্মরাজের চেরিরা একে একে ধরে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দিচ্ছে আর চিৎকার করছে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আমি কি দেখছি, আমি কি দেখছি? চার দেয়ালে নানান বিশ্ব বেরোবার কোনো পথ নেই। এরা কারা? এদের কোন পাপের শাস্তি? এদের হলো সেই পাপের শাস্তি যারা পরের ঘরে আগুন জ্বালিয়ে দেয়, তাদের হলো সেই পাপের শাস্তি। নারদ দেরি করল না, ছুটতে ছুটতে গেল 5 নম্বর দরজায়। 5 নম্বর দরজায় গিয়ে দেখলো বিষাক্ত সাপের ছোবল জ্বালা যন্ত্রণায় চিৎকার করছে বাঁচাও, এত কষ্ট, এত যন্ত্রণা, এত জ্বালা, এরা কারা? এদের কোন পাপের শাস্তি? এদের হলো সেই পাপের শাস্তি যারা পরের পুকুরে বিষ ঢেলে দেয়, পরের কানে বিষ ঢেলে দেয়, তাদের হলো এই পাপের শাস্তি। তবে কি এরা মুক্তি পাবে না? ছুটতে ছুটতে গেল 4 নম্বর দরজায়। 4 নম্বর দরজায় গিয়ে দেখলো বিষাক্ত কীটের ছোবল জ্বালা যন্ত্রণায় চিৎকার করছে। নারদ মনে মনে চিন্তা করছে এখনো 3টে দরজা বাকি আছে, এরা কারা? এদের কোন পাপের শাস্তি হচ্ছে? এরা হলো তারা যারা সাধু গুরু বৈষ্ণবকে দেখলে উপহাস করে, যারা কণ্ঠে তুলসী কাঠের মালা বললে তাদেরকে দেখলে উপহাস করে, যারা তিলক সেবা করে তাদের
সেই পাপের শাস্তি। নারদ দেরি করলো না কেন 3 নম্বর দরজায়, 3 নম্বর দরজায় গিয়ে দেখলো সুলোচরি অত্যাচার। ওমা সুলোচরি অত্যাচার কাকে বলা হয়েছে জানো মা? তৎকালীন দিনে কঠিন শাস্তি দেয়া হতো মানুষকে, পায়ু অস্ত্র দিয়ে অস্ত্র ঢোকানো হতো আর মাথার উপর দিয়ে বের করা হতো। নারদ মনে মনে চিন্তা করছে, এত জ্বালা এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু এখনো দুটো দরজায় আমাকে যেতে হবে। 2 নম্বর দরজায় গিয়ে দেখলো গরম তেল ফুটছে আর ওই ধর্মরাজের ছেলেরা একে একে ধরে নিয়ে ওই গরম তেলের মধ্যে ছুঁড়ে দিচ্ছে। নারদ বলছে আর একটা দরজা দর্শন করে তবে আমি মুক্তি পাবো, তবে আমি জানতে পারবো যে হরি নামের মাহাত্ম্যটা কি, হরি নাম করলে কি হয়, না করলেই বা কি হয়। ছুটতে ছুটতে গেল 1 নম্বর দরজায়। 1 নম্বর দরজায় গিয়ে দেখলো মায়েদের উপরে অত্যাচার। কোনো মায়ের হাত কাটছে, কোনো মায়ের পা কাটছে, কোনো মায়ের জিভা কাটছে, কোনো মায়ের স্তন কাটছে। এই দৃশ্য দেখে নারদ ওই জমালয়ে চিৎকার করে উঠেছে, ওরে পাষণ্ড! যে মায়ের স্তন দুগ্ধ পান করে পৃথিবীর আলো দেখলে, যে মায়ের গর্ভে জন্ম নিয়ে এই পৃথিবীটা দেখতে পেলে, সেই মায়েদের উপরে অত্যাচার, এই মায়েদের কষ্ট দেখে নারদ ওই জমালয়ে চিৎকার করে উঠেছে। কি বলছে জানো মা? হরি হরি যেই না হরি বল বলে নারদ চিৎকার করে উঠেছে, মা যত পাপীরা ছিল সকলেই মুক্তি পেয়ে গেল। তাই মহাজন বলে না মা, একবারই কৃষ্ণ নামে যত পাপ হরি, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। রাধে রাধে। তাহলে আমরা হরি নাম করলে কি হয়, না করলেই বা কি হয়, এটা আমরা সকলেই জানলাম। একবার কৃষ্ণ নামে সব পাপীরা বাবা মুক্তি পেয়ে গেল। তাহলে মা